যারা অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশে ভাইবা দিবেন তাদের মধ্যে অনেকেই একটা বিষয় জানতে চেয়েছেন, সেটা হচ্ছে আমরা ভাইবার সময় আমাদের কোন কোন কাগজগুলো লাগবে এবং সত্যায়িত করতে হবে কি না। তো এসএসসি থেকে অনার্স পর্যন্ত যতগুলো আপনার সার্টিফিকেট হবে, তো নর্মালি সার্টিফিকেট তিনটা, একটা হচ্ছে এসএসসি, একটা এইচএসসি যাদের দাখিল কিংবা আলিম, এরপরে অনার্স, তাহলে তিনটা সার্টিফিকেট। তো এইবারে তিনটা সার্টিফিকেটের সাথে আপনাকে আরও দুটো জিনিস নিতে হবে, তাহলে টোটাল ওটা হচ্ছে পাঁচটা। দুটো জিনিস কি, একটা হচ্ছে আপনার এনআইডির মেন কপি, যাদের স্মার্ট কার্ড আছে স্মার্ট কপি, কিংবা আর যদি এটা এই দুটোর পরিবর্তে তো কোনো বিকল্প কিছু নাই। আরেকটা হচ্ছে আপনি যে রিটেন পরীক্ষা দিয়েছেন সেই রিটেনের অ্যাডমিট কার্ডটা। তাহলে টোটাল কয়টা হচ্ছে আপনার অরিজিনাল সার্টিফিকেট তিনটা, এসএসসি, এইচএসসি, অনার্স। এরপরে আর দুটা কাগজ হচ্ছে কি, একটা এনআইডি আর একটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডের মূল কপি। এটা নিয়ে আপনার এক সেট, যেটা আপনার ভাইভাতে দেখাতে হবে। মেন যারা ভাইভা নেবেন, আপনাকে যারা কোয়েশ্চেন করবে ওদেরকে দেখাতে হবে। কিন্তু আপনাকে ভাইভা নেওয়ার আগে একটা রুমে বসাবে, সেখানে আপনাকে সাইন করতে হবে। আপনি যে আসছেন সেটার একটা ডকুমেন্টারি করবে, আপনার সাইন করবে, আপনার ওই এসএসসি সব মিলিয়ে একটা যে 12 নম্বর ওটা আপনাকে লিখে দিবে একটা পেপারে, ওখানে আপনাকে সাইন করতে হবে। সাইন করার সময় আপনাকে আরেকটা পেপার দেখাতে হবে, সেটা হচ্ছে কি, এখন যেই পেপারের 5টা সেট বলছি না, ওই ফার্স্ট সেটের আরেকটা ফটোকপি সেট দিতে হবে। তাহলে আপনার দুটো সেট হচ্ছে টোটাল। একটা সেট হচ্ছে কি, মূল কাগজটা ভাইবা অফিসে দেখাবেন। আরেকটা 5টা কপির আরেকটা সেট করবেন, যেগুলো কপি ফটোকপি, যেগুলো কোনো সত্যায়িত করা দরকার নাই, কিচ্ছু করা দরকার নাই। আমি পরীক্ষা দিয়ে আসছি, ভাইবা দিয়ে আসছি, আমার কিচ্ছু লাগে নাই। এই দুটা কপি আমার থেকে নিচ্ছে, একটা কপি ফটোকপিটা ওরা জমা নিয়ে নিচ্ছে, মেইন কপিটা দেখছে, আবার আমাকে রিটার্ন দিয়ে দিচ্ছে, বাস। এরপরে অনেকের প্রশ্ন, আমাদের মার্কশিট লাগবে কিনা। ভাই মার্কশিট আমার লাগে নাই, আমরা যে 2018 সালে ভাইবা দিচ্ছি আমাদের কারোও লাগে নাই। সুতরাং আপনি মার্কশিটগুলো কী করতে পারেন, আপনি একটা ফাইল করে ব্যাগে রাখতে পারেন। যদি বাইসেস ইন ফিউচার কোনো কিছু চেঞ্জ হয়, দেন আপনি ওটা কাজে লাগাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।